11টায় ম্যাজি বাংলা টিভি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। শীঘ্রই রোডম্যাপ দ্রুত নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জানালেন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সহজ ও বিআরটির কাঁধেও পড়বে জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা মাহমুদ ফজলুল করিম খান। বিএনপির ফাটল ধরানোর চেষ্টা চলছে জানালেন মির্জা ফখরুল। 200 আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি জানালেন আমির খসরু। রিমান্ডে জান্তা বাহিনীর হামলায় নিহত 40, 500 ঘরবাড়ি ধ্বংস এবং ঢাকার শ্রেষ্ঠ হারের ম্যাচ অবশেষে জয় মিলল সিলেটে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শীঘ্রই এটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের কাজ করেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রাজধানী একটি হোটেলে ব্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান এবং ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। পতিত সরকারের সময় সবচেয়ে নাজুক অবস্থায় ছিল অর্থনৈতিক খাত, যার মধ্যে রিজার্ভ কমা, ডলারের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ কমা আর ব্যাংকিং খাতের অনিশ্চয়তা ছিল সবচেয়ে মোটা থাকে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর কাটতে শুরু করেছে এসব খাতের অস্থিরতা। ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয়তা সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য, তবে সব না। এর বাইরেও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার। সড়কে দুর্ঘটনার দায় এখন থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরের ও বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাঁধেও পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ ফজলুল করিম খান। তিনি বলেন, স্পষ্ট করে বলছি, সড়কের দুর্ঘটনার জন্য যদি কোনো সড়কে ত্রুটি দায়ী হয় তবে সহজে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি দেখা যায় বাস চালকের ড্রাইভিং লাইসেন্স নেই, গাড়ির ফিটনেস সনদ নেই, তবে সেক্ষেত্রে দায় বর্তাবে বিআরটির কর্মকর্তাদের উপর। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশের গাফিলতি থাকলেও সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। শনিবার দুপুরে বিআরটির প্রধান কার্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সভা শেষে তিনি একথা বলেন। বিআরটি এর কার্যক্রমে হতাশা প্রকাশ করে সড়ক উপদেষ্টা বলেন, জনগণের সরকারি সেবা দায় এমন কিছু প্রতিষ্ঠান গত 5 আগস্টের পর বন্ধ করে দেওয়া হয়েছে। বিআরটির এই কিছু কাজ অগ্রগতি হয়েছে, কিন্তু সেটা আশানুরূপ নয়। বিআরটি যদি তাদের কার্যক্রমে গতি না আনে তবে এ প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে বিআরটিকে নিয়মিত মনিটরিংয়ে রাখব। সবাই জানানো হয়, বিআরটিতে এখনও 4.5 লাখ ড্রাইভিং লাইসেন্স অপেক্ষমান রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সেগুলো দেওয়া হবে। বিআরটির সময় মতো লাইসেন্স দিতে না পারায় সড়ক পরিবহনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এমন অভিযোগে ব্যাপার সড়ক উপদেষ্টা জানান, এখন তারা বেসরকারি বিভিন্ন সংস্থাকে লাইসেন্স প্রদানের কাজটি দেওয়ার কথা ভাবছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ঐক্য ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে সেটা পারবে না, কারণ আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কিছু মানুষ আছে ভুল বোঝানোর চেষ্টা করে যে বিএনপির সংস্কার চায় না, আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি। শনিবার রাজনীতি সরাদি উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিল প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। দেশের অর্থনীতি ও রাজনৈতিক ভঙ্গুর অবস্থা আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এখন প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা, আর নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই। বিএনপির মহাসচিব বলেন, 16 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 700 জন গুম হয়েছে, নিহত হয়েছে 20,000-এর মতো। সব মিলিয়ে আওয়ামী লীগ সরকারের ভয়াবহ দানবের হাতে থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি, এটা যাতে নষ্ট না হয়ে যায়। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থানও ভাঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারে চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সরকার সংকট কেটে যাবে। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। সেই উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তী সরকারের সমর্থন করছি।
এবি পার্টির প্রথম কাউন্সিলে আগামী 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় সংসদের নির্বাচনে 200 আসনে পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, স্বৈরাচার পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেই চিন্তা থেকেই 31 দফা দেওয়া হয়েছে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13 জিবি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে আসলাম 13 জিবি বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের রাখাইনের এক গ্রামে চালানো দেশটির সামরিক শাসনে বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ। শুক্রবার রাতে প্রকাশিত বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, জান্তা সরকার বুধবার বিকালে ইয়াংবাই শহর সংলগ্নে কিউক নি গামাও গ্রামে বিমান হামলা চালায়। এতে প্রায় 500 বাড়ি ধ্বংস হয়েছে, 40 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে। মিয়ানমারের জন্য বিরোধী শক্তিগুলো একই কথা জানিয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সামরিক সরকারের মুখপাত্র। আরাকান আর্মি হামলায় নিহত 26 মুসলিম গ্রামবাসীর নামও প্রকাশ হয়েছে। 2021 সালে মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির দখলে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। এরপর থেকেই মিয়ানমার জুড়ে অস্থিরতা চলছে। সামরিক সরকার রক্তক্ষরণের মধ্য দিয়ে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ দমনের পর থেকে জান্তা বিরোধীরা অস্ত্র তুলে নিয়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। জাতিসংঘ তাদের বিবৃতিতে সব পক্ষের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। দর্শক, এবার খেলার খবর। ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে অবশেষে জয়ের মুখ দেখল সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে জাকির হোসেনের হাফ সেঞ্চুরি এবং রনি তালুকদার, জাকের আলী, অনিক ও আরিফ হকের ফিলিংসে চলমান বিপিএলে প্রথম জয় পেল তারা। অন্যদিকে এই নিয়ে 6টি ম্যাচ হারালো ঢাকা। 194 রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথম বলেই রাকিম কনওয়ারের উইকেটে হারিয়ে ফেলে সিলেট। দ্বিতীয় ওভারে জর্জ মানসির উইকেটে হারায় দলটি। আবু জায়েদ রাহিকে সেই ওভারে 2-4 মারলেও ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ তুলে বিদায় নেন মানসি। তার ব্যাটে আসে 11 রান। পঞ্চম ওভারে প্রথম বলে ফিরে যান 2 ছক্কার 14 রান করা অ্যারন জেমস। তবে রানের চাকা সচল রাখেন জাকির হাসান। পাওয়ার প্লের 6 ওভারে 3 উইকেটে 74 রান তুলে সিলেট। অগ্রাসী ব্যাটিংয়ে মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন জাকির। 27 বলে 7টি 4 ও 3টি ছক্কায় 58 রান করে সাজঘরে ফেরেন তিনি। এর আগে অবশ্য 11 রান করা নাহিদুল ইসলামকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। 10ম ওভারে দলীয় 109 রানে জাকিরের উইকেটে হারায় সিলেট। এরপর জাকির আলীর 17 বলে 24 এবং রনি তালুকদারের 20 বলে 30 রানের ইনিংসে আবারও ম্যাচে ফেরে দলটি। শেষে আরিফুল হকের 15 বলে 28 রানে ইনিংসে জয় নিশ্চিত করল সিলেট। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার।
শিগগিরই রোডম্যাপ দ্রুত নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর জানালেন উপদেষ্টা। সড়ক দুর্ঘটনার দায় এখন থেকে সহজ ও বিআরটির কাঁধেও পড়বে জানালেন সড়ক পরিবহন উপদেষ্টা মাহমুদ ফজলুল করিম খান। বিএনপির ফাটল ধরানোর চেষ্টা চলছে জানালেন মির্জা ফখরুল। 200 আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি জানালেন আমির খসরু। রিমান্ডে জান্তা বাহিনীর হামলায় নিহত 40, 500 ঘরবাড়ি ধ্বংস এবং ঢাকার শ্রেষ্ঠ হারের ম্যাচ অবশেষে জয় মিলল সিলেটে। এই ছিল আজকের সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।